বলেছিলাম তারা সকলে কুপনটি সঙ্গে নিয়ে চলে আসুন। আমাদের মায়ের ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে আর কিছু পরের মধ্যে উপস্থিত হবেন। দাও বাচ্চাদের তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির পক্ষ থেকে। উপদেষ্টা পল্লব কান্তি ঘোষের হাতে সংঘবাজার কমিটির পক্ষ। অগ্নিশিখা দত্ত আপনাদের বলবো একটু হাততালি দিন। প্রলয় ভট্টাচার্য এবং শ্রীমতী অনন্যা ব্যানার্জি। অবিবাদ সৃজনী একদম শেষ প্রান্তে এসে জনসমাগম তো লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকের উপস্থিতি আপনার এখানে। দেখুন, এটা সম্পূর্ণ মা তারার পুজোর আমরা ব্যবস্থা করি প্রত্যেক বছর। এটা নিয়ে আমাদের নবম বর্ষ। আমাদের একটাই মায়ের কাছে প্রার্থনা, বাংলার মানুষ সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি আসুক প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। এটা ডি ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই পুজোটা আয়োজন করা হয়। আমি এই পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক। 9 বছর ধরেই আমি আমার পৃষ্ঠপোষকতায় এই পুজো হচ্ছে। এবছর আমরা এই পাড়া মানে ডি ব্লক এবং সংলগ্ন অঞ্চলের মানুষদের পুজোর প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি একেবারে বসে। কারণ আমরা মনে করি এই মানুষগুলোর সাথে আমাদের যত কাছে যেতে পারবো তত আমাদের জনসংযোগ মজবুত হবে। এ বিষয়ে আমার দলের কারোরই কোনো বিষয় নেই যে পল্লবদা এটা খুব ভালো করে করে এবং দলের জন্মলগ্ন থেকে আছে, তো সুতরাং দলের প্রতি আলাদা টান, প্যাশন, ভালোবাসা, দায়িত্ববোধ সব জায়গা থেকেই নিয়েই এই প্রতিফলন যেটা আমরা দেখছি সেটা হঠাৎ করে পল্লবদা প্রথম করে ফেলছে এমন নয়। আমি যতদিন দেখছি 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসে আমার সরাসরিভাবে যুক্ত আমি শুরু করেছি। পরবর্তীকালে তো 15 সালে আমি এসে এখানে জনপ্রতিনিধি হই। তার আগে 9 থেকে 15 আমি WDU ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হিসেবে কাজ করেছি। পল্লবদাকে সরাসরি জানতাম না, কিন্তু পল্লবদা কর্মকাণ্ড যে এই ধরনের সংগঠন করে এবং দারুণ সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করে এটা শুনে এসেছিলাম। পরে যখন 2015-তে দল আমায় প্রার্থী হিসেবে এখানে ঠিক করেন, আমি আসি। সেইখানে আমার যাত্রাপথে আমার সেই জার্নি 109 নম্বরে, এবং তারপর 15 থেকে আজ 2024 প্রায় 9টা বছর পল্লবদা সবসময় পাশে ছিল। এবং আমি এইরকমভাবে নির্বাচনে ছাড়াও 365 দিন নানা রকমভাবে পল্লবদা কাজ করেছে এবং আমার ওয়ার্ডকে সমৃদ্ধ করেছে।